2024 সালের পর্যন্ত মিজেলসের যে ভ্যাকসিনেশন এটা ছিল প্রায় 90% উপরে, কিন্তু 24-এর পরে 25 সালে এই ভ্যাকসিনেশন কমে 57% চলে আসে। আমরা জানি যে কোনো ভ্যাকসিনেশন প্রোগ্রাম সফল করতে হলে মিনিমাম 70% বাচ্চাদেরকে এই ভ্যাকসিনেশন আওতায় আনতে হবে মিনিমাম। যদি কারো মিজেলস হয়, মিজেলস তো একটা ভাইরাসজনিত রোগ, তো দেখা যায় যে প্রথমে জ্বর হয়, একটু গা ম্যাজ করে, ক্ষুধামন্দা হয়, খেতে ইচ্ছা করে না, তারপরে নাক দিয়ে পানি পড়ে, চোখ লাল হয়ে যায় এবং আলটিমেটলি কিছু ফুসকুড়ি ওঠে, আমরা বলি র্যাশ, এবং এই র্যাশগুলি মুখে কপালে শুরু হয় এবং শরীরের বিভিন্ন জায়গায় এই র্যাশগুলি ছড়িয়ে পড়ে, লালচে র্যাশ। এবং আপনি যদি সেখানে একটু হাত দিয়ে একটু চেপে ধরেন, দেখবেন যে একটু ওখান থেকে মনে হচ্ছে রক্ত সরে গেছে, আবার ওটা লাল হয়ে যায়। আরেকটা জিনিস আমরা দেখি যে মুখের ভিতরে কিছু র্যাশ হয়, এটাকে বলে কপ্লিক স্পট। যদি কোনো রোগীর এরকম উপসর্গ নিয়ে আসি এবং মুখে এই স্পটটা আমরা পাই, চিকিৎসক হিসেবে আমরা ধরেই নেই এটা মিজেলস আক্রান্ত রোগী। এটার ক্ষেত্রে সবচেয়ে ভালো যেটা হয় সেটা হচ্ছে মিজেল যাতে না হয় তার জন্য ভ্যাকসিনেশন। এখন যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, সে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মায়ের গর্ভে থাকা অবস্থায় এই মিজেলসের অ্যান্টিবডি মা থেকে পেয়ে যায়। এই জন্য বাচ্চা জন্ম নেওয়ার পর মিজেলস সাধারণত হয় না, এবং এই যে অ্যান্টিবডি সে পেয়ে আসলো সেটার কার্যকারিতা প্রায় 9 মাস পর্যন্ত থাকে। এই জন্য দেখা যায় মিজেলসের ভ্যাকসিনটা নেওয়া হয় 9 মাস বয়সী বাচ্চাদের ক্ষেত্রে, এবং এরপর আবার 15 মাস বয়সে আরেকটা ডোজ নেওয়া হয়। তো আমাদের দেশে যে সমস্যাটা, এটা আমরা ভাবলাম, অনেকেই ভাবি যে এটা মনে হয় শুধুমাত্র বাংলাদেশের সমস্যা। আসলে সমস্যাটা শুধুমাত্র বাংলাদেশের না, এটা হচ্ছে একটা সারা বিশ্বব্যাপী সমস্যা। আমেরিকা, ইউরোপ, ইউকে কোভিডের সময় দেখা গেল যে হঠাৎ করে মিজেলসের প্রকোপ বেড়ে গেছে। এর কারণ ছিল কোভিডের সময়ে ভ্যাকসিনেশন, এটা কিন্তু সারা বিশ্বে অনেক কম ভ্যাকসিনেশন হয়েছে, এবং তার ফলস্বরূপ ওইসব উন্নত দেশে মিজেলস বেড়ে গেছে। তো আমাদের দেশে যেটা হয়েছে, একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, যে কোনো বিপ্লব, বিদ্রোহ, যে কোনো জন অসন্তোষ, দীর্ঘমেয়াদী এবং তীব্র যুদ্ধ, মহামারীর পর বিভিন্ন ধরনের অসুখ বেড়ে যায়। এটা কিন্তু অনেক আগে থেকেই। তো আমাদের এখানে 24 সালের পর্যন্ত মিজেলসের যে ভ্যাকসিনেশন এটা ছিল প্রায় 90% উপরে, কিন্তু 24-এর পরে 25 সালে এই ভ্যাকসিনেশন কমে 57% চলে আসে। আমরা জানি যে কোনো ভ্যাকসিনেশন প্রোগ্রাম সফল করতে হলে মিনিমাম 70% বাচ্চাদেরকে এই ভ্যাকসিনেশন আওতায় আনতে হবে মিনিমাম। কারণ আমরা যদি হার্ড ইমিউনিটি চাই, যাতে করে একটা গ্রুপের যদি ইমিউনিটি থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, সেটা দিয়ে যারা ভ্যাকসিনেশন না দেয় তারা উপকৃত হয়। কিন্তু এটার রেট যেহেতু ভ্যাকসিনেশনে কমে গেছে, সেহেতু তার একটা সাইড ইফেক্ট এখন আমরা দেখতে পাচ্ছি। এখন সারা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে ভ্যাকসিনেশন না দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে মিজেলসের পরিমাণ বেড়ে গেছে। এখন প্রশ্ন আসতে পারে যে যখন ভ্যাকসিনেশন হয় তখন কত মানুষ ভ্যাকসিন নেয়? আসলে 100% নেয় না। এখানে দেখা গেছে যে মোটামুটি 90% উপরে হয়, প্রায় 8 থেকে 10% ভ্যাকসিনেশনে আসে না। বিভিন্ন কারণ আছে, সামাজিক কারণ, অজ্ঞতা। ইদানিংকালে সারা পৃথিবীতেই ভ্যাকসিন বিরোধী একটা ক্যাম্পেইনও হচ্ছে। তো ফলে হচ্ছে যে এই যে গ্রুপটা ভ্যাকসিন নেয় না, এদের মধ্যে থেকেই কিন্তু প্রকোপটা হয়। অল্প কিছু রোগী হয়, এবং আমি বলেছি যে একজন রোগী 12 থেকে 18 জনকে আক্রান্ত করে, ফলে দেখা যায় কোথাও কোথাও বিভিন্ন পকেটে মিজেলস বেড়ে গেছে। আক্রান্ত হওয়ার পর আমি বলেছি যে এটা খুব বেশি প্রাণঘাতী যে হয়ে যাবে সেরকম না, 1000 জনের মৃত্যুর হার হচ্ছে 1 জন। সুতরাং সারা দেশে আতঙ্কিত হওয়ার কিছু নাই। এখন আমাদেরকে যেটা করতে হবে, যে কেসগুলি আছে মিজেলসের তাদেরকে চিকিৎসা দিতে হবে, এবং
খুব দ্রুত এই ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে, যাতে করে আমরা আবার আগের মতো করেই এই কার্যক্রম সচল রাখতে পারি।